দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি। তার যদি অসুস্থতা হয় আমরা কোনোভাবে ঠিক থাকতে পারি না। আমরা আর ঘরে থাকতে পারি নাই। আমরা এভার কেয়ার হসপিটালের সামনে অবস্থান করেছি। চালাইতে পারে দেশের সকল মানুষ। আপনারা জানেন দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের রক্ষক, আপসীন নেত্রী, আমাদের মমতাময়ী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারাত্মক দীর্ঘদিন ধরে অসুস্থ। তো আমরা স্বাভাবিকভাবে একটু চিন্তিত ছিলাম। দেশবাসী কাছে বিনীত অনুরোধ রাখব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি এবং আমরা যারা নেতাকর্মী রয়েছি তাৎক্ষণিক ছুটে এসেছি। আজকে তার শরীরের কন্ডিশন একদমই ভালো না। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া আর্জি জানাচ্ছি এবং পাশাপাশি সাধারণ মানুষের কাছে আমরা দোয়ার আবেদন রাখব যে প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন, কারণ এই নেত্রী না হলে এই বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব আমাদের রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এমন একজন মহান নেতা, মহান নেত্রী আমাদের প্রয়োজন। সুতরাং দেশবাসী, আপনারা আমার নেত্রীর জন্য, আপনাদের নেত্রীর জন্য, গণতন্ত্রের রক্ষার জন্য এই নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আমরা জুলাই যোদ্ধা, আমরা এই দীর্ঘদিন বিগত আন্দোলন সংগ্রাম আমরা করেছি শুধু একমাত্র আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। তো আজকে সে দীর্ঘদিন অসুস্থ, আসলে আমরা এটা মানতে পারি না, আমাদের মন মানে না। আমরা দেশনেত্রী একটা আবেগের জায়গা, সে যদি তার যদি অসুস্থতা হয় আমরা কোনোভাবে ঠিক থাকতে পারি না। আমরা যার প্রমাণ আমরা এই জুলাই যোদ্ধা না, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা সব সময় সামনে ছিলাম। এইভাবেই আমরা আন্দোলন সংগ্রাম করছি শুধু দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। আমাদের আবেগের যিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কখনোই এই দেশের স্বার্থের জন্য কখনোই কারোর সাথে আপোষ করেন নাই। তিনি এই দেশের জন্য সকল সময় এই দেশের জন্যই কাজ করছেন এবং তিনি কখনোই এই দেশের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেন নাই। তিনার সকল সিদ্ধান্তই এই দেশের পক্ষে। এই আবেগের স্থলে তিনি আমাদের আছেন, শুধু আমাদের নাই, সমস্ত বাঙালি জাতির এবং সমগ্র বাংলাদেশের মানুষের আবেগের স্থান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা খুবই অসুস্থ, আমার এক চোখ নাই, এক চোখ টোটালি অচল হয়ে গেছেন, এক চোখে বুলেট আছে, আর এক চোখে 30% দেখি। তারপরেও এই খারাপ অবস্থানে থাকার পরেও আমরা যখন এই অসুস্থতার খবর শুনেছি তখন আমরা আর ঘরে থাকতে পারি নাই। আমরা এভার কেয়ার হসপিটালের সামনে অবস্থান করেছি এবং জাতির সামনে বা জাতির কাছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং সুস্থতা কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সবার আবেগ। আমাদের দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া যখন শুনতে পেলাম যে তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক, শুনে নিজেকে আসলে দূরে রাখতে পারিনি, যার কারণে আমরা শোনার পর তাৎক্ষণিক তার জন্য আমরা আজকে এই জায়গায় অবস্থান করেছি। জুলাই যোদ্ধারা সবাই আমরা এই জায়গায় চলে আসছি। আসলে কথা বলার মতো কিছু নাই। আপনারা সকলেই জানেন যে আমাদের নেত্রী বর্তমান খুবই অসুস্থ আছেন। আপনারা সকলে আমাদের নেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করি যেন সবাই যেন আমাদের দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়, সবাই তার জন্য দোয়া করবেন।